ঝাড়গ্রামের নেদাওয়ারহাটে খাবারের সন্ধানে দলছুট হাতি রামলালের দাদাগিরি। শনিবার একটি হাটের ভেতর খাবারের জন্য ঢুকে পড়ে হাতিটি। সবজির দোকান থেকে সবজি নিয়ে সেই হাটে ভিড়ের মধ্যে ঢুকে পড়ায় বাধে হুলুস তুলুস কাণ্ড, যা অনেকটা দাদাগিরির মতোই। আসলে রামলাল হাতিটি তো ওই অঞ্চলের লোকেদের একেবারেই চেনা, কেননা যথেষ্ট শান্ত স্বভাবের হাতি রামলাল। কোনো মানুষের সঙ্গে খারাপ সম্পর্ক নেই তার, শুধু খাবারের দিকে নজর থাকে ওই হাতিটির। আর তাই হাটের ভেতরে রামলালকে দেখে মানুষও অশান্ত হয়ে এদিক ওদিক ছোটাছুটি করেও না, বরঞ্চ তার পিছু নেয়। এদিকে এদিন রামলাল হাটে প্রবেশ করলেও হাটের ভেতরে থাকা ক্রেতা বিক্রেতাদের কোনো বিড়ম্বনার মধ্যে পড়তে হয় না। খাবার পেলেই কাউকে কিছু সমস্যা না করে হাট থেকে কোনো সময় বেরিয়ে চলে যায় তার অন্য কোনো গন্তব্যে। তবে বলা তো মুশকিল, সেজন্য হাটের কোনো লোকজন বন দপ্তরে খবর পাঠান। ফলে বন দপ্তর থেকে বনকর্মীরা হাটের ভেতর এসে রামলালকে অন্যত্র সরিয়ে দেন। ঝাড়গ্রাম জেলার ভেতর জঙ্গল এলাকাও আছে ভালোই, আর ওই সব জঙ্গলে হাতির উপস্থিতি নতুন কোনো ঘটনা নয়। তবে সব হাতির স্বভাব প্রকৃতি একরকম তো নয়। বন দপ্তরের পোষা হাতিদের একরকম স্বভাব হলেও জঙ্গলের হাতিদের আবার আরেক রকম স্বভাব। কখনো কখনো জঙ্গল থেকে বেরিয়ে ঝাড়গ্রাম শহরেও এসে থাকে হাতি, তখন যথেষ্ট সমস্যা হয়। আর সংবাদ পেয়ে বনকর্মীরা এসে শহরের ভেতর থেকে ওই হাতিটিকে জঙ্গলের দিকে রওনা করিয়ে দিয়ে থাকেন। আর হাতিদের এভাবে লোকালয়ে প্রবেশ করার অর্থ হলো খাবারের সন্ধান, কেননা জঙ্গলে খাবারের সংকট রয়েছে। আর হাতিদের শরীর তো মোটেই ছোটোখাটো নয়, যথেষ্ট বড়। ফলে অনেকটা করে খাবারের প্রয়োজন হয় তাদের পেট ভরাবার জন্য। গাছের কচি ডালপাতা এদের খুব পছন্দ, আবার কলা গাছও যথেষ্ট পছন্দ হাতিদের। আমাদের দেশে জঙ্গল এলাকা থাকলেও সেখানে পশু পাখিদের পরিমিত খাবার থাকে না, সে ধরনের কোনো ফলের গাছ লাগানোর কোনো ব্যবস্থা করা হয় না বলে অভিযোগও রয়েছে। আবার নরম জাতীয় পাতাযুক্ত গাছ লাগানোর ব্যবস্থাও সেভাবে লক্ষ্য করা যায় না। তাহলে তারা জঙ্গল থেকে জঙ্গলেই বিচরণ করত, কোনোভাবেই কৃষি জমি বসতি এলাকায় যখন তখন প্রবেশ করতো না। তবে হ্যাঁ, ঝাড়গ্রামের কিছু কিছু এলাকার হাতিদের স্বভাব মানুষের জানার মধ্যে রয়েছে। যেমন এই রামলালের কথাই ধরা যাক না, ওই হাতিটি জঙ্গলমহলে রেসিডেন্সিয়াল হাতি। তবে রামলালের মতো ৮-১০টি হাতি দলছুট হয়ে এলাকায় ঘুরে বেড়াচ্ছে। ফলে ওই সমস্ত হাতিগুলির হাত থেকে নিজেদের বাঁচাতে অভিনব উদ্যোগ নিয়েছেন গ্রামবাসীরা। ফলে হাতির স্বভাব চরিত্র ও হাতির গঠন অনুযায়ী প্রায় ৮ থেকে ১০টি হাতির নামকরণও করেছেন মানুষ। ফলস্বরূপ এলাকায় কোন হাতিটি প্রবেশ করছে এবং সেই হাতি এলাকায় কেমন কাণ্ড ঘটাতে পারে, অথবা সেই হাতিটিকে এলাকা থেকে তাড়ানোর ব্যাপারে কী পদক্ষেপ গ্রহণ করা উচিত, তা সহজেই বুঝে নিতে পারছেন গ্রামবাসীরা। সেই সব নামকরণ শুনলে অবাক লাগবে অন্যান্য জায়গার মানুষদের। রাজ্যের ভেতর এমন ঘটনা যেন অভিনব হয়ে উঠেছে। রামলাল, প্রেমলাল, কালিঙ্গ সহ কত নাম দেওয়া হয়েছে তাদের, এমনটা জানে ঝাড়গ্রাম বন বিভাগও। ওখানকার এক গ্রামবাসীর কাছ থেকে জানা গেছে, ঝাড়গ্রাম ও লোধাশুলি রেঞ্জের ওই এলাকাটুকু হাতিদের যেন স্থায়ী বিচরণ ক্ষেত্র হয়ে উঠেছে। এক দুটি নয়, তাদের এলাকায় ৮-১০টি হাতি অবলীলায় ঘুরে বেড়াচ্ছে। আর তারা আসছে খাবারের সন্ধানে, কখনো দিনের বেলায়, আবার কখনো বা রাতের অন্ধকারে। অনেক সময় জীবনের নিরাপত্তা নিয়েও দুশ্চিন্তা জেগে ওঠে তাদের। তবে হাতির প্রবেশ হলেই সে কথা চাউর হয়ে যায়। যেমন রামলাল এলাকায় প্রবেশ করলে মানুষ নিশ্চিন্তে থাকে, আবার যদি একদাঁতা বা ফগলু প্রবেশ করে তাহলে দুশ্চিন্তা বাড়ে। পুরুষ হাতিদের মধ্যে রয়েছে রামলাল, প্রেমলাল, জুড়িলাল, শ্যামলাল, ফগলু, কালিঙ্গা। আর স্ত্রী হাতিদের মধ্যে রয়েছে কানকাবড়ি, ডিজে সার্জেন্ট, লেস ঠুঁটো মাদি প্রভৃতি।